টোটালি আমি এগ্রি করি। আপনাদের রক্ত আর জল একসাথে বইতে পারে না। হ্যাঁ, আমরা তাতে খুশি হয়েছি, তাদেরকে উচিত শিক্ষা দিলাম আমরা। আমি এটাকে পূর্ণ সমর্থন করি। পেহেলগাঁও জঙ্গি হামলার পাকিস্তানকে কড়া জবাব দিয়েছিল ভারতীয় সেনা। এবার ক্রিকেটে পাকিস্তানকে জবাব দিল ভারত। ম্যাচ শেষে সূর্যকুমার যাদব পরিষ্কার জানিয়েছেন যে পাকিস্তানকে তারা পেহেলগাঁওয়ের যে হামলা হয়েছিল তার জবাব দিয়েছে। তবে এই বিষয়টি সাধারণ মানুষ কীভাবে নিচ্ছেন আমরা জানতে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাব, জানার চেষ্টা করব সাধারণ মানুষ এই বিষয়টি কিভাবে নিচ্ছেন। দেশের পররাষ্ট্রনীতি এবং খেলা দুটো কি এক করে দেখা উচিত? ঠিকই করেছে, ঠিকই করেছে, একদম ঠিক করেছে। কারণ ওই যে একটা কথা আছে না, যেটা এখন ট্রেন্ডিংয়ে চলছে, আপনাদের রক্ত আর জল একসাথে বইতে পারে না, এটাও আমি মনে করি ঠিকই করেছে। টসের সময়তেও হাত মেলায়নি এবং পোস্ট ম্যাচ কোনো এ করেনি, গেট ড্রেসিং রুমে দরজা বন্ধ করেছে। ইটস এ ভেরি গুড ডিসিশন আই থিঙ্ক। কেউ যদি বলে থাকে যে এটা স্পোর্টসম্যান স্পিরিটের এগেনস্টে যাচ্ছে, আমার মনে হয় এগুলো অবাঞ্ছিত কথা। সে যেই বলে থাকুক, কারণ নাম বলছি না, যেই বলে থাকুক, সেটা আমার মনে হয় না যে তাদের জেনারেলি কোনো নলেজ আছে বলে। স্পোর্টসম্যান আমরা সারাদিন দেশভক্তি করে চেল্লাই, আমাদের মনে হয় আমরা তো আর ওখানে লড়তে যাচ্ছি না, না মনে হয় না যে আমরা লড়তে যাচ্ছি। বাট আমরা সেখান থেকে সেই সৌজন্যবোধ দেখিয়েছি। আমরা আমাদের যারা শহীদ ছিলেন তাদের উপরে আমরা একটা কী বলবো জিনিস দেখেছি। আমাদের যারা জওয়ান ছিলেন তাদের প্রতি আমরা, সূর্যকুমার যাদবও বলেছেন যে আমরা সেটাকে উৎসর্গ করেছি সেই সব জওয়ানদের যারা অপারেশন সিন্দুরকে সাকসেস করেছেন, রাইট। এবং এক্ষেত্রে অনেকের নানা রকম মত থাকতে পারে যে ইন্ডিয়া কেন খেলেছে, কেন বয়কট করেন। দেখুন, ক্রিকেট একটা আলাদা জায়গায় রয়েছে, এই জায়গাটা আলাদা। এখানে সবাইকার নিজস্ব ডিসিশন আছে। যেমন আপনি আমায় জিজ্ঞেস করলেন, আমি সেই জিনিসটা ডিসিশন দিলাম। সেরকম একটা প্লেয়ার হিসেবে, একটা ইন্টারন্যাশনাল প্লেয়ার, তার সেটা মনে হয়েছে সে তারা করেছে। আমি এটাকে পূর্ণ সমর্থন করি। খেলাটাকে রাজনীতির সঙ্গে আপনি মেলাবেন না। রাজনীতির জায়গায়, খেলার জায়গায়। কিন্তু পেহেলগাঁওয়ের ঘটনা যেটা ঘটেছে সেটা সম্পূর্ণ নিন্দনীয়। আর এটা যেটা আমাদের তো মানে ভারত সরকার যে ডিসিশনটা নিয়েছিল, ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যদি দুটোর বেশি টিম খেলে সেখানে আমাদের খেলা উচিত, নাহলে টুর্নামেন্টেই হতো না। আর যদি বাইল্যাটারাল খেলা হয় সেখানে আমাদের ওখানে ওদের সঙ্গে আমাদের কোনো রকম করে সহযোগিতা চলতে পারে না, সহযোগিতা করা উচিতও নয়। আপনি যদি ওই অ্যাঙ্গেল থেকে দেখেন, সেই অ্যাঙ্গেল থেকে যেটা মানে পেহেলগাঁও অ্যাঙ্গেল থেকে যেটা করেছে সেটা আমি পূর্ণ সমর্থন করছি। পূর্ণ সমর্থন আমার সঙ্গে আছে। কেন ওদের সঙ্গে মানে আমরা কোনো রকমভাবে ওদের সঙ্গে হাত মেলানো তো জায়গা তো আমাদের নেই। প্লাস আপনি যদি একটা মানবিক দিক থেকে দেখেন যে ঘটনা ঘটেছে, এই ঘটনা তো মানে পৃথিবীর ইতিহাসে মানে নিন্দনীয়। মানে এইভাবে 27 জনকে মেরে ফেলা মানে কি, মানে এটা কখনোই আমরা মেনে নিতে পারছি না। হিসাব অনুযায়ী তো যেটা করেছে সেটা না করাই উচিত ছিল, কারণ খেলা আলাদা জায়গায় আর দেশের ব্যাপারটা আলাদা জায়গায়, যুদ্ধের ব্যাপারটা। তো সেখানে ওদের উচিত ছিল যে একটা যেটুকুনি হোক একটা প্লেয়ার হিসেবে সম্মান জানানো, সে হারুক আর জিতুক, তাদের হাত মেলানো উচিত ছিল, সম্মান জানানোটা উচিত ছিল। না, আমি দেখি এটা বলতে চাচ্ছি যে আমি আমার পরিচয় দিচ্ছি, আমি মেম্বার অফ ফোর্স। আমার 33 বছর সার্ভিস হয়েছে, আমি 55 বছর বয়স হয়ে গেছে। আমি কখনো খেলাধুলা বা বিজনেস কারবার জগৎ বা সাংস্কৃতিক জগৎ বা যে কোনো সার্ভিস, যে কোনো কর্মজগতে কখনো খেলা, সে এন্টারটেনমেন্ট হোক, খেলাধুলোর জগৎ হোক, কখনো আমি এইরকম কোনো মানে এরিয়া ওয়াইজ ফিলিং বা ধর্ম বলে যে ইস্যু, সেই ইস্যুকে টেনে কোনো সেখানে দাঁড়িয়ে কোনো কন্ট্রাডিকশান বা কোনো ভেদাভেদ সেইগুলিকে লাইমলাইনে নিয়ে আসা, এর পক্ষপাতী আমি না। সেই জন্য আমি চাই যে খেলার মাঠে রাজনীতি, দেশের যে পররাষ্ট্র নীতি, এই নীতি সেইগুলিকে প্রতিবাদ করবে, তার দিশা নির্দেশন করবে বা তার ডিসিশান নেবে, তার আগামী দিনে তার রূপরেখা তৈরি করবে। যে সম্পর্কর ক্ষেত্রে পররাষ্ট্রনীতি, দেশের অভ্যন্তরীণ হোম মিনিস্ট্রি রয়েছে, তার দেশের অভ্যন্তরে গৃহ মন্ত্রণালয় ঠিক করবে নিরাপত্তা। কিন্তু কোনো অন্য খেলাধুলার জগতে দিয়ে কোনো এই ধরনের প্রতিবাদ করাটা মতলব সেই জিনিসটা মানে দেশে বিভাজনটাকেই আরও এগিয়ে নিয়ে যাবে বলে মনে করি। আমি এটা কি বলতে, অ্যাকচুয়ালি আমাদের যদি আমরা ভারতবাসী, তো উনি যেটা করেছেন এটাতে আমরা খুব খুশি হয়েছি অবশ্যই। কেন এই পেহেলগাঁও হামলাতে যেভাবে কাশ্মীরে যেটা হয়েছিল তার জন্য আমরা সবাই খুবই দুঃখিত, কিন্তু সূর্যকুমার যাদব যেটা করলো আমরা খুব খুশি হলাম, ভীষণ খুশি হলাম। হ্যাঁ, আমরা তাদের খুশি হয়েছি, তাদেরকে উচিত শিক্ষা দিলাম আমরা।
আমার মনে হয় এটা 50-50 কি সিনারিও, বিকজ দেখুন ইয়ের আর্মিদেরও সাপোর্ট করছে, বাট অ্যাজ এ স্পোর্টম্যানশিপ আমার মনে হয় হাত মেলানো করা যেতে পারতো, এমন কোনো না। বিকজ যখন অতটা দেখছো তাহলে খেললেই কেন, আর যদি খেললে তাহলে স্পোর্টম্যানশিপটা তো বরকরার রাখতে হয়, আমার তো এটাই মনে হয়। টোটালি আমি এগ্রি করি, কারণ ভারতের আমার তো মনে হয় যে ভারতের না খেলাটাই উচিত ছিল পাকিস্তানের সাথে। পাকিস্তান যেটা করেছে সেখানে পেহেলগাঁও অ্যাটাকের জন্য, যেটা আমি ভারতকে পুরোপুরি সাপোর্ট করি, এবং এক পক্ষে পাকিস্তানের অসম্মান হয়েছে, এটাতে সোজা কথা এটাই। সেনা রয়েছে, হ্যাঁ সার্জিক্যাল স্ট্রাইক করেছে, তাদেরকে সম্মান জানানো ঠিক বলছে। একদম অবশ্যই ঠিক করেছে, অবশ্যই সূর্যকুমার যাদব ঠিক করেছে। গোটা ভারতের তাতে আরো সম্মানটা বেড়েছে আমার মনে হয়। বিশ্বের যে ক্রিকেট রীতিতে তো বিশ্বে তো বিসিসিআই তো রাজ করে, ভারতীয় ক্রিকেট বোর্ড। এবার সেখানে তো ভারতীয় দাবদাবাটা দেখানো উচিত। ঠিক আছে, পেহেলগাঁওয়ের যে ঘটনা, তার জবাব পাকিস্তানকে ভারতীয় সেনারা দিয়েছিল, এবার দিয়েছে ইন্ডিয়ান ক্রিকেট দল। এই ঘটনাটাকে সমর্থন জানাচ্ছেন বেশিরভাগ সাধারণ মানুষ। তারা বলছেন যে পাকিস্তান যে ধরনের আচরণ করেছে তার জন্য সূর্যকুমার যাদবরা যেটা করলো সেটা যথাযথ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।